ওহাবি এবং নজদির গোষ্ঠীরা আবারও হামলা করলো মুর্শিদপুর পাক দরবার শরীফের জাকির ভাইদের উপর। আচ্ছা, কেন হামলা করলো? তারা মসজিদ পরিষ্কার করতেছিল। দেখেন নিচে, দেখেন মসজিদ পরিষ্কার করতেছিল, আর উপরে দেখেন কিভাবে একটা জাকির ভাইকে তারা মারধর করতেছে। আর ওই মসজিদ পরিষ্কার করতেছিল কয়েকজন মাদ্রাসার ছাত্র এবং শিক্ষক। মাদ্রাসার ছাত্র এবং শিক্ষক তাদের উপরে হামলা করেছে তৌহিদি জনতা নামে উগ্রপন্থীরা। কিভাবে মারধর করতেছে, শুধু একটা না, যে কয়জন গিয়েছিল সবাইকে মারধর করছে। আপনারা দেখতে পাচ্ছেন পিকচারের মধ্যে, তাদের মাথা ফাটিয়ে দিয়েছে, তারপরে তাদের পিঠে এমনভাবে আঘাত করেছে যেন মানুষ পশুকেও এইভাবে আঘাত করে না, এমনভাবে আঘাত করেছে। তো কেন আঘাত করেছে দেখেন, আপনারা দেখেন একবার কিভাবে মারতেছে, একটা জাকির ভাইকে কিভাবে মারতেছে। তারা মনেই করে না, তারা শুধু নিজেকে মানুষ মনে করে, তারা শুধু নিজেকে মানুষ মনে করে, অন্যকে মনে করে পশু, যে তারা অন্যকে পশু মনে করে, যে আমরা পশুকে মারধর করতেছি। তারা নাকি ইসলাম কায়েম করবে বাংলাদেশে, বাংলাদেশে ইসলাম কায়েম করবে তারা। আপনারা সবাই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিন। আবারও মুর্শিদপুর পাক দরবার শরীফে জাকির ভাইদের উপর হামলা। কেন? মসজিদ পরিষ্কার করার জন্য। মসজিদ পরিষ্কার করতেছে, আল্লাহর ঘর। তারা বলে মসজিদ নাকি আল্লাহর ঘর। মসজিদ যদি আল্লাহর ঘর হয়ে থাকে তাহলে সেই মসজিদই তো আল্লাহর ঘরই তো পরিষ্কার করতে গেছে। আর ওখানে তো মসজিদটা পরিষ্কার করে গান বাজনা করবে না, শিরকি কাজ করবে না। তো ওখানে শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্যই জাকির ভাইয়েরা গেছে, মসজিদটা পরিষ্কার করে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। তাহলে এটাতে বাধা দিচ্ছে, কারণ তারা কি মনে করে, নিজেকে কি মনে করে, এবং তারা চায়টা কি, দেশে কি আসলেই কি তারা ইসলাম চায়, আল্লাহর আইন চায়, আল্লাহর ইবাদত চায় না? তারা যে কার্যকলাপে বোঝা যাচ্ছে তারা ইহুদি খ্রিস্টানদের ধর্ম প্রচার করতে চায়। তাছাড়া কোনো এখানে কিচ্ছু বোঝা যাচ্ছে না, কারণ আল্লাহর ঘর পরিষ্কার করতে গেছে, এখানে জাকির ভাইদের মারধর করতেছে ধরে। কি একটা অবস্থা আপনারা উপরে দেখতে পাচ্ছেন, কিভাবে মারধর করতেছে একটা জাকির ভাইকে। মানুষ পশুকেও এইভাবে মারে না, মানুষ পশুকেও মারে না এইভাবে। আপনারা ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন, যেন পৃথিবীর সব প্রান্তের মানুষ দেখতে পারে যে তারা পশুর চাইতেও নিকৃষ্ট, পশুর চাইতেও তারা নিকৃষ্ট। কিভাবে একটা মানুষ কিভাবে একটা মুসলমান ভাইকে, তারাও তো মুসলমান, একটা মুসলমান ভাইকে একটা মুসলমান কিভাবে মারে, কিভাবে অত্যাচার করে। বাংলাদেশে আজকে এই তৌহিদি জনতা নামধারী উগ্রপন্থী, তৌহিদি জনতা নামে এই নামধারী উগ্রপন্থীরা বাংলাদেশটা শেষ করে দিচ্ছে আস্তে আস্তে। বাংলাদেশের সব শ্রেণীর মানুষদেরকে ভয়ভীতি দেখিয়ে, তাদের রক্তের গরম দেখিয়ে মানুষকে, সবাইকে ভয়ের মধ্যে রাখতেছে। বাংলাদেশে এদের পতন কি হবে না? অবশ্যই এদের পতন হবে, সামনে এদের পতনের দিন আসতেছে ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ তাআলা ধীরে ধীরে কাজ করে, আল্লাহ তাআলা শুধু দেখতেছে, তারপরে এদেরকে ধরবে ইনশাআল্লাহ। সবাই আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানান যে এদের থেকে বাংলাদেশের মানুষকে মুক্তি দান করুক। আপনারা সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন। আর কিছু বললাম না, ভিডিওটা দেখেই আপনারা বুঝতে পারবেন যে তারা কত বড় উগ্রপন্থী দল একটা, তারা কত বড় পশুর চেয়েও নিকৃষ্ট। সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন, এটাই রিকোয়েস্ট থাকলো। ধন্যবাদ সবাইকে।